আমি মনোজ আর আজকে পার্ট 7 নিয়ে আলোচনা করব। রেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর সিরিজ যে আমরা স্টার্ট করেছি তারই আজকে পার্ট 7 নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের রেলের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের প্রথম কোশ্চেন শুরু করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন বলেছে কাটা বন ড্যাশ এ পাওয়া যায়। রেল 2018 সালে কোশ্চেনটি এসেছিল। তো কাটা বন রাজস্থানে পাওয়া যায়, অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে কোনটির রচয়িতা হিসাবে পতঞ্জলি পরিচিত। তাহলে পতঞ্জলি পরিচিত হচ্ছে যোগসূত্র। এটা খুবই সহজ কোশ্চেন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই সিরিজের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সালে এসেছে, তারই কিন্তু এটা সিরিজ। তো কোনটির রচয়িতা হিসেবে পতঞ্জলি পরিচিত, যোগসূত্র, অ্যান্সার হয়ে যাবে যোগসূত্র। পরের কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে বলা হয়, কি বলা হয়? গভীর ঘন মাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে বলা হয় প্রতিসরণ, প্রতিসরণ। নেক্সট কোশ্চেন 4 নম্বর বলেছে যে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন সারা দেশে পালন করা হয় ড্যাশ নামে, ড্যাশ নামে পালন করা হয়। এটা 2018 সালে এসেছিল কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি। তো সেবা দিবস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন সারা দেশে পালন করা হয় ড্যাশ নামে, সেবা দিবস। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হলো যে 5 নম্বর কোশ্চেন বলেছে যে প্রথম হলো একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করে, কোন ক্ষেত্রে? স্কুল শিক্ষা ও শিখন। প্রথম হলো একটি এনজিও যেটি এই ক্ষেত্রে কাজ করে, কোন ক্ষেত্রে? স্কুল শিক্ষা ও শিখন। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলেছে? 6 নম্বর কোশ্চেন হলো কোন ভৌত রাশির জুটির একক বা ইউনিট একই হয়? অ্যান্সার হয়ে যাবে বল এবং ওজন, বল এবং ওজন। বলছে কোন ভৌত রাশির জুটির একক বা ইউনিট একই হয়? অ্যান্সার হয়ে যাবে বল এবং ওজন। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? 7 নম্বর কোশ্চেন বলেছে ভারত সরকার কর্তৃক এখনও ব্যবহৃত শকাব্দ কে প্রবর্তন করেন? কনিষ্ক। ভারত সরকার কর্তৃক এখনও ব্যবহৃত শকাব্দ প্রবর্তন করেন কনিষ্ক, অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক। নেক্সট পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন হলো যে চরক, চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন? চরক ছিলেন কনিষ্ক রাজসভার বিখ্যাত চিকিৎসক। আর একবার বলে দিচ্ছি বন্ধুরা, বলেছে চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন? চরক ছিলেন কনিষ্ক রাজসভার বিখ্যাত চিকিৎসক। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? 9 নম্বর কোশ্চেন বলেছে যে দশমিক সংখ্যা ব্যবস্থা এবং শূন্য সম্পর্কে ধারণা ভারতে কোন রাজবংশের আমলে আবিষ্কৃত হয়েছিল? দশমিক সংখ্যা ব্যবস্থা এবং শূন্য সম্পর্কে ধারণা ভারতে প্রথম গুপ্ত রাজবংশের আমলে আবিষ্কৃত হয়েছিল। এটা 2018 সালে কোশ্চেনটি এসেছিল বন্ধুরা, এই যে দেখো 2018 সালে এসেছিল। তো ভিআইপি কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো তোমরা দেখে নিবে অবশ্যই। তো আরেকবার বলে দিচ্ছি, দশমিক সংখ্যা ব্যবস্থা এবং শূন্য সম্পর্কে ধারণা ভারতের কোন বংশে প্রথম আবিষ্কৃত হয়েছিল? গুপ্ত রাজবংশ। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে যে একটি মৌলের ড্যাশ এর একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে আইসোটপ। একটি মৌলের আইসোটপ এর একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্য সম্মানীয় অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে? সিনেমা। 2018 সালে কোশ্চেনটি এসেছিল। রেল 2018 সালে কোশ্চেনটি এসেছিল। বলেছে কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে পুরস্কৃত করার জন্য সম্মানীয় অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে? সিনেমা। সিনেমায় কিন্তু অস্কার পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন হলো
বলেছে ব্যবস্থাতন্ত্রের কার্যকারিতা ও স্পষ্টতা নিশ্চিত করার জন্য ভারতীয় রেল দ্বারা ওয়াগন কোচ এবং লোকোমোটিভ ট্র্যাকিং করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্র্যাক। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ভিআইপি লিখে দিলাম। বলেছে যে ব্যবস্থাতন্ত্রের কার্যকারিতা ও স্পষ্টতা নিশ্চিত করার জন্য ভারতীয় রেল দ্বারা ওয়াগন কোচ এবং লোকোমোটিভ ট্র্যাকিং করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ ট্র্যাক ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? 13 নম্বর কোশ্চেন। দ্বিতীয় মহিলা পাইলট যিনি সম্প্রতি একটি জঙ্গি বিমান চালান, ওনার নাম কি? এটা 2018 সালে এসেছে, রেল 2018 সালে। আমি দেখে দিচ্ছি, এই যে রেল 2018 সালে এসেছে কোশ্চেনটি, ঠিক আছে। দ্বিতীয় মহিলা পাইলট যিনি সম্প্রতি একটি জঙ্গি বিমান চালান, ওনার নাম জিজ্ঞেস করেছে, নাম কি? তাহলে অ্যান্সার হচ্ছে ভাবনা কান্ত। নাম হলো ভাবনা কান্ত, একজন মহিলা পাইলট যিনি জঙ্গি বিমান চালান। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন হলো, বলেছে রানী রামপাল কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়িকা? রেল 2018 সালে কোশ্চেনটি এসেছিল, আনসার হয়ে যাবে হকি। রানী রামপাল কোন ভারতীয় ক্রীড়া দলের অধিনায়ক? কোন ভারতীয় ক্রীড়া দলের? হকি। তিনি হকি দলের কিন্তু অধিনায়ক ছিলেন রানী রামপাল। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে? 15 নাম্বার। নেক্সট কোশ্চেন বলেছে যে কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রেল 2018 সালে কোশ্চেনটি এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। কাপু সংরক্ষণ বিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আরেকবার বলে দিচ্ছি যে কাপু সংরক্ষণ বিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। তো বন্ধুরা, এই সিরিজের প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখবে এবং ডান দিকে উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বাকি পার্টগুলো দেখে নিতে পারবে। আর রেলের পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের এগুলো খুবই হেল্পফুল হবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন রিভিউ হবে রেলে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে প্রচুর কোশ্চেন রিভিউ হয়। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রিপারেশনটা জোরদার নাও। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।